আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা প্রার্থীগণ, স্পেশালি 47 বিসিএসের জন্য যারা ভাইবার প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করব। তো আপনারা অনেকে আমাকে চেনেন, আমি মিলন স্যার। আমি মূলত বিসিএসের ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই এবং এটি পড়ানো আমার একটা পেশা প্লাস একটা নেশাও বটে, এবং আমার একটা ট্র্যাডিশন বা এটি একটা ঐতিহ্য যদি বলি, সেটি হচ্ছে বিসিএসের ভাইবা কার্যক্রম যেদিন শুরু হয় সেই ভাইবা কার্যক্রমের প্রথম দিনে আমি পিএসসিতে যাই। ভাইবা প্রার্থী যারা ভাইবা দিয়ে বের হন তাদেরকে আমি ইন্টারভিউ নিই এবং তাদেরকে কেমন প্রশ্ন করা হচ্ছে সে বিষয়টি সম্পর্কে একটু অবগত হওয়ার চেষ্টা করি, যেটি আমার ভাইবা স্টুডেন্টদেরকে সেইভাবেই পড়ানোর চেষ্টা করি ভাইবা প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ করে। তো এই ধারাবাহিকতা আমি দীর্ঘদিন যাবৎ ধারণ করছি এবং সেটি বাস্তবায়ন করে আসছি। তো আপনারা জানেন যে আজকে 47 বিসিএসের ভাইবা শুরু হয়েছে, আজকে 11 তারিখ। আমি সকালবেলা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে গিয়েছি। সেখানে আমার নিজের বিসিএসের ভাইবার অনেক স্টুডেন্ট তারা ভাইবা দিয়ে বের হয়েছে, তাদের ভাইবা এক্সপিরিয়েন্স আমার কাছে শেয়ার করছে। এবং সেই খাতাটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে কি কি প্রশ্ন তাদেরকে করছে, আমার নিজের ভাইবা স্টুডেন্ট ছাড়াও যারা অনেকেই ভাইবা দিয়েছে, আমার স্টুডেন্ট না কিন্তু অনেকেই ভাইবা দিয়েছে, তাদেরকে কেমন টাইপের প্রশ্ন করছে। ইনফ্যাক্ট এবার 47 বিসিএসের ভাইবার প্রশ্নের প্যাটার্নটা কেমন সেটি জানার চেষ্টা আমি করেছি, এবং এটির আলোকে আমি আপনাদেরকে একটা সাজেশন দিব, বা আজকের ভাইবা প্রশ্নের প্যাটার্নের আলোকে সামনের দিনগুলোতে কেমন প্রশ্ন করতে পারে সে সম্পর্কে একটা ধারণা দিব। এটা আমার ইচ্ছা ছিল দুপুরের মধ্যে বা বিকালের মধ্যে দেওয়া, কিন্তু ব্যস্ত থাকার কারণে সেটি সম্ভবপর হয়নি আমার জন্য। তো দায়িত্বশীলতার জায়গা থেকে আমি আপনাদেরকে একটু অবগত করি যে প্রথমত আপনারা যারা বিসিএসের ভাইবা প্রার্থী বা যারা বিসিএসের চাকরি প্রার্থী, তারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিসিএসের চাকরি প্রার্থীদের মধ্য থেকে এমন কিছু কোয়ালিটি, এমন কিছু কোয়ালিফিকেশন, এমন কিছু এফিসিয়েন্সি প্রত্যাশা করছে বা আগামীতে করবে, যে কোয়ালিটি বা কোয়ালিফিকেশন বা এফিসিয়েন্সি যেটা পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরঞ্চ সে যে সার্ভিসে আসতে চাচ্ছে, ক্যাডার সার্ভিসের যে ক্যাডারে সে আসতে চাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, পুলিশ ক্যাডার, বা যে ক্যাডারটিতে সে আসতে চাচ্ছে সে ক্যাডারের কাজের ক্ষেত্রটা কেমন, সে ক্যাডারের কাজের চ্যালেঞ্জগুলো কী কী, সে ক্যাডারগুলোতে এসে তাকে কী কী কাজ করতে হবে, সে ক্যাডারে এসে তাকে কী কী পলিটিক্যাল প্রেশার বা অন্যান্য যে প্রবলেমগুলো, চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে, এগুলো নেওয়ার জন্য সে পরিপক্ক কিনা, প্রস্তুত কিনা, যোগ্য কিনা, এটি দেখবার জন্য তাদেরকে গতানুগতিক ইনফরমেটিভ প্রশ্নের পরিবর্তে অ্যানালাইটিক্যাল, প্রবলেম সলভিং টাইপের বা ক্রিটিক্যাল থিঙ্কিং টাইপের প্রশ্নগুলো বেশি করা হচ্ছে বা হবে, এই সিদ্ধান্ত পিএসসি নিয়েছে। এবং সেই ধারাবাহিকতায় আজকে যেটি দেখলাম, আজকের যে ভাইবা বোর্ড, বিভিন্ন বোর্ড থেকে ছেলেমেয়েরা ভাইবা দেওয়ার পরে তাদের যে এক্সপিরিয়েন্স আমার কাছে শেয়ার করেছে, সে এক্সপিরিয়েন্স থেকে যদি আমি আপনাদেরকে একটু সামারি করে বলি, যে প্রশ্নগুলো ইউজুয়ালি করা হয়েছে আজকের ভাইবা বোর্ডে, আগামীতে হয়তো এই প্রশ্নগুলো হয়তো করা হবে বা এইরকম প্রশ্নই হয়তো করা হবে, যে আপনি যে সার্ভিসে আসতে চাচ্ছেন, ক্যাডার সার্ভিসে, সেই ক্যাডারটিকে আপনি প্রথম পছন্দের তালিকায় যে রেখেছেন, এটির কারণটি কী? আপনি পুলিশ ক্যাডার প্রথমে দিয়েছেন, অ্যাডমিন সেকেন্ড চয়েস দিয়েছেন, বা অ্যাডমিন প্রথম দিয়েছেন, পুলিশ সেকেন্ড চয়েস দিয়েছেন, বা ফরেন অ্যাফেয়ার্স আপনি প্রথমে দিয়েছেন, অন্যান্য ক্যাডার বাদ দিয়ে আপনি কেন এই ক্যাডারটি প্রথমে দিলেন? এই জাতীয় প্রশ্নগুলো মূলত আজকে করা হয়েছে বেশিরভাগ প্রার্থীকে। দ্বিতীয়ত, আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন, ফরেন অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, যে ক্যাডার হোক না কেন, এই ক্যাডারে আসলে কাজের চ্যালেঞ্জগুলো কী কী, এখানে আপনাকে কী কী কাজের চ্যালেঞ্জ ফেস করতে হবে, কিংবা এই ক্যাডারে এসে আপনার মূল কাজগুলো কী কী হবে, এই প্রশ্নগুলো করা হয়েছে। আপনি যে সাবজেক্ট থেকে একাডেমিক পড়াশোনা শেষ করেছেন, অনার্স মাস্টার্স করেছেন, সেই সাবজেক্টের সাথে আপনি যে ক্যাডারটি চাচ্ছেন সেই ক্যাডারের সম্পর্কটা কোন জায়গাটায়, এই জাতীয় প্রশ্নগুলো করা হয়েছে। আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন কিনা, একাডেমিক পড়াশোনার বাইরে আপনার এই জাতীয় কোনো কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত কিনা বা ছিলেন কিনা, এই প্রশ্নটা প্রায় বোর্ডে আজকে করা হয়েছে। এরপরে আপনাকে কিছু কেস স্টাডি টাইপের কিছু কাল্পনিক প্রশ্ন, যে আপনাকে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে নিলাম, আপনি আমেরিকাতে বাংলাদেশকে কীভাবে প্রতিনিধিত্ব করবেন, বা আপনি ইউএনও হিসাবে বাল্য বিবাহ রোধে কী ভূমিকা রাখবেন,
বা পলিটিক্যাল প্রেশারাইজ হলে পারে আপনি কীভাবে সেটিকে হ্যান্ডেল করবেন, বা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তারা মূলত কী কী কাজগুলো করে থাকেন, তাদের কাজের চ্যালেঞ্জগুলো কী কী, যেটা ইতোমধ্যে বলেছি। ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের কাজের চ্যালেঞ্জগুলো কী কী, পুলিশ ক্যাডারকে পুলিশের যে ভাবমূর্তি ইমেজ, বিশেষ করে জুলাই আপরাইজিংয়ের সময় পুলিশের যে নেগেটিভ ইমেজ তৈরি হয়েছিল, সেখান থেকে আপনি কীভাবে রিকভারি করে পুলিশের পজিটিভ ইমেজ আপনি বৃদ্ধি করবেন, পুলিশের বর্তমান প্রবলেমগুলো কী কী, মেজর প্রবলেমগুলো কী কী, আপনি কীভাবে এগুলো দূর করবেন, এরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু করা হয়েছে। কাস্টমস ক্যাডার আপনার ফার্স্ট চয়েস। বলুন তো, কাস্টমস ক্যাডারে কর্মকর্তারা যদি কেউ করাপশনের সাথে সম্পৃক্ত থাকে, আপনি নিজে কীভাবে এটি হ্যান্ডেল করবেন, বা কীভাবে আপনি করাপশন থেকে মুক্ত হয়ে আপনি কাজ করবেন, আপনার সাবজেক্টের সাথে কাস্টমসের সম্পর্ক কী। এভাবে যদি আমি স্পেসিফিক টপিক ভিত্তিক বলি, কনস্টিটিউশন থেকে আজকে খুব বেশি প্রশ্ন করিনি, তবে হ্যাঁ, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের কর্মকর্তা হিসাবে 25 আর্টিকেল সম্পর্কে জিজ্ঞাসা করছে। এরপরে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তেমন প্রশ্ন করিনি, শুধু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে। রিসেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বেশ কিছু প্রশ্ন করছে। বাংলাদেশের বর্তমান সরকার গৃহীত বেশ কিছু সোশ্যাল সেফটি নেটের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচির মেরিটস, ডিমেরিটস, এলডিসি গ্রাজুয়েশন, বিশেষ করে আমেরিকা ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী সংকট, গ্লোবাল ইম্প্যাক্ট, বাংলাদেশের উপর ইম্প্যাক্ট, ক্লাইমেট চেঞ্জ, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রিসেন্ট রিলেশনস, ইন্ডিয়াতে বিশেষ করে যে ওয়েস্ট বেঙ্গলে নতুন যে আপনার চিফ মিনিস্টার এসেছেন মিস্টার শুভেন্দু অধিকারী, এতে করে বাংলাদেশের উপরে কী ইম্প্যাক্ট পড়তে পারে, চীন এবং ইন্ডিয়া দুটি রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের সেতুবন্ধন কেমন হওয়া উচিত, কোনটিকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তো এ হচ্ছে মূলত আজকের ভাইবা বোর্ডের কমন প্রশ্ন সব জায়গা থেকে। এছাড়াও আপনি যে পড়াশোনা করেছেন, যে সাবজেক্টে আপনি যে চাকরিতে আছেন, আপনার এই ওয়ার্ক প্লেস প্লাস আপনার যে একাডেমিক পড়াশোনাগত যে আপনার এক্সপেরিয়েন্স, যে নলেজ, এটি আপনি এই সার্ভিসে এসে কীভাবে কাজে লাগাবেন। তার মানে ইউজুয়ালি যে প্রশ্নগুলো ভাইবা বোর্ড করে থাকে ইতোপূর্বে, সে প্রশ্নগুলো রিপিটেশন কিন্তু হচ্ছে না। যেমন হায়ারার্কি বলেন, এটার এন্ট্রি পোস্ট কী, হাইয়েস্ট পোস্ট কী, এটা হয়তো হবে, এই প্রশ্নগুলো হয়তো হবে সামনে। তো আজকের যে ভাইবা বোর্ডের প্রশ্ন এবং তার যে সামারি, এটি আমি আপনাদেরকে বললাম। এবং বেশ কিছু প্রশ্ন করা হয়েছে যেটা বিব্রতকর প্রশ্ন, বা একজন প্রার্থীকে তার সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ার কতটা রয়েছে এটা জানবার জন্য। আপনারা যারা ভাইবা প্রার্থী, তাদের প্রতি আমার পার্সোনাল সাজেশন, আপনারা বাজার থেকে একটা প্রচলিত গাইড বই কিনলেন, বা অনেকেই অনলাইনে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে একটা কমার্শিয়ালি ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে। এ সমস্ত প্রতারক থেকে আপনারা দূরে থাকবেন। এ সমস্ত গাইড বইয়ের উত্তর বা এদের শেখানো উত্তর দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আমি আপনাদের সাজেশন করে দিব। আপনার মধ্যে যেটি আছে সেটি আসলে ভাইবা বোর্ড বের করতে চাচ্ছে। আপনার ক্রিয়েটিভিটি, আপনি পার্সোনালি কী ক্রিয়েটিভিটি বিলং করেন, আপনার ভ্যালুস, আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি, এটি কখনো কোনো গাইড বইয়ের কথা হুবহু মুখস্থ করে সেটা ভাইবা বোর্ডে বলার সুযোগ নেই। আপনার মতো করে আপনি বলবেন। সেটা আপনার যদি আনসারটি লজিক্যাল না হয় ভাইবা বোর্ডের দৃষ্টিতে, আপনি বিনয়ের সাথে বলবেন, সরি স্যার, আমার এটি এভাবে জানা আছে। তো আমার যে ব্যক্তিগত কথা সেটা হচ্ছে যে আমার ভাইবা স্টুডেন্টদেরকে আমি এটাই পড়াই, তাদেরকে এই জাতীয় প্রশ্নের উত্তরগুলো কীভাবে আনসার দিতে হয় সেটি তাদেরকে প্র্যাকটিস করে, তাদেরকে শিখাই, তাদেরকে এই জাতীয় আনসারগুলো নিরুৎসাহিত করি, যে আনসারগুলো ট্র্যাডিশনাল গাইড বইগুলোতে যেভাবে দেওয়া আছে। সাবজেক্ট ক্যাডার রিলেশনস, সব সাবজেক্টের সাথে সব ক্যাডারের রিলেশনস নেই। অনেক গাইড বইয়ে সব সাবজেক্টের সাথে সব ক্যাডারের রিলেশনস দেখানো হয়েছে। বোর্ড বিরক্ত হবে। অলরেডি আজকে ভাইবা বোর্ডে অলরেডি বলা হয়েছে যে ছেলেমেয়ের এই জাতীয় উত্তর কোথায় পাই, অপরিপক্ক উত্তর। যে আপনি পড়াশোনা করছেন ম্যাথের জ্ঞান কীভাবে অ্যাডমিনে কাজে লাগাবেন, তারা প্রশ্ন করতেই পারে। কিন্তু আপনি বলবেন যে স্যার আমার ম্যাথের যে নলেজ সেটি অ্যাডমিন ক্যাডারের সাথে খুব বেশি প্রাসঙ্গিক না। এরকমভাবে আপনি ইসলামিক হিস্ট্রি থেকে পড়ছেন, এটার সাথে আপনার পুলিশ ক্যাডারের সম্পর্ক কি, আপনি একটা উল্টাপাল্টা লজিক দেখালেন। আরেকটি কথা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করেছে, আপনার লাইফের কোনো বিটার এক্সপিরিয়েন্স আছে কিনা, জীবনে কোনো চ্যালেঞ্জ নিয়েছেন কিনা, কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা, কোনো অবস্ট্রাকল ফেস করেছেন কিনা, কোনো প্রবলেম ফেস করেছেন কিনা, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু করা হচ্ছে। এবং আজকের ভাইবা বোর্ডের প্রশ্নের সামারিটা কিন্তু এগুলোই।
অর্থাৎ আপনার লিডারশিপ কোয়ালিটি, আপনার কমিউনিকেশন স্কিল, এবং আপনি যে সার্ভিসে আসবেন সেই সার্ভিসে কাজ করবার যে মেন্টাল প্রেশার, এগুলো আসলে আপনার মধ্যে এগুলো নেওয়ার আছে কি না, যোগ্যতা আছে কি না, এটি জাজ করবার চেষ্টা করে। আমি আপনাদেরকে এতটুকুই বলবো, এই আঙ্গিকে আপনারা প্রস্তুতি নেন, এবং আপনাদের এই প্রশ্নগুলো হয়তো এভাবে করা হবে। ইনফরমেটিভ প্রশ্ন থেকে পিএসসি সরে আসছে। যতদিন পর্যন্ত 47 বিসিএসের ভাইবা কার্যক্রম চলমান থাকবে, প্রশ্নের ধারাবাহিকতা এমনই থাকবে, এবং আগামীতে 50 বিসিএসের ক্ষেত্রেও কিন্তু প্রশ্নের ধারাবাহিকতা এমনই থাকবে। এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যে আমার ভাইবার স্টুডেন্ট, তারা হয়তো অনেকে ভিডিওটা দেখবেন বা আমার কাছে ভাইবা পড়তে চান, তাদেরকে উদ্দেশ্য বলে আমার প্রতিটা ক্লাসে ইন্টারেক্টিভ ক্লাস, এবং আমি আমার ভাইবা স্টুডেন্টদেরকে এই প্রশ্নগুলো তাদেরকে ক্লাসে করি, যে প্রশ্নগুলো অলরেডি পিএসসিতে ভাইবা বোর্ডে করা হয়েছে, এই টাইপের প্রশ্নগুলো তাদেরকে করি, এবং তারা যে আনসারটি দিচ্ছে সেই আনসারের মধ্যে কতটা বাড়তি কমতি বা অপ্রাসঙ্গিক দিচ্ছে সেটাও তাদেরকে আমি শিখিয়ে দিই, এবং আমি তাদেরকে উত্তরগুলো তৈরি করে দিই। আর তাদেরকে যে বিষয়গুলো নিরুৎসাহিত করি, আপনাদেরকেও সেই একই কথা বলবো। ভাইবা বোর্ডে অনেক সময় প্রশ্নের উত্তর না পারলে আপনি সরি বলবেন, তাতে সমস্যা নেই, কিন্তু আপনি কনফিডেন্টলি অপ্রাসঙ্গিক উত্তর দিবেন, বোর্ড বিরক্ত হবে। আর আপনাকে শুধু প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে ভাইবা বোর্ডে ডাকিনি, আপনি সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করতে পারেন, আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং বিলং করেন কি না, আপনি যে সার্ভিসে আসতে চাচ্ছেন সেই সার্ভিসে এসে আপনার কাজগুলো কী কী হবে, আপনার স্টেক হোল্ডার কারা, সে কাজের চাপটা কী, প্রেশার কী, চ্যালেঞ্জ কী, এটি সম্পর্কে আপনি জেনে যাবেন। ওভারঅল আপনার স্মার্টনেস, আপনার আইডিওলজি, আপনার ভ্যালুস, আপনার প্রেজেন্টেশন, আপনার ম্যানার এটিকেট, আপনার কনসেন্ট্রেশন, এগুলো সব কিন্তু ভাইবা বোর্ড দেখবে। তো এগুলো আপনারা খেয়াল করবেন। আপনার ভাইবা বোর্ড যারা ফেস করবেন আগামীতে, আপনার ড্রেস কোড, কোড অফ কন্ডাক্ট, ম্যানার এটিকেট থেকে শুরু করে অনেক কিছু আসলে প্রস্তুতি নেওয়া দরকার রয়েছে। এই বিষয়গুলো আপনার গুরুত্ব দিবেন। আর পরামর্শ এতটুকু, ভাইবা বোর্ডে যারা থাকবেন তাদের সামনে পাণ্ডিত্য দেখাবেন না, উল্টাপাল্টা ভুলভাল আনসার কনফিডেন্টলি দেবেন না, না পারলে হামলি বলবেন, সরি স্যার আমার এই ব্যাপারে জানা নেই, আর যতটুকু জানা আছে ততটুকু বলবেন। আর ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন করলে পরে আপনি এটি অ্যাভয়েড করবেন না যে স্যার এটি আমি জানি না, আপনি যতটুকু জানেন ততটুকু বলবেন। ধরেন আপনাকে ভাইবা বোর্ডে আজকে প্রশ্ন করা হয়েছে যে আমাদের দুটা দেশ আছে, একটা চীন এবং ইন্ডিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কোন দেশ আগে ভিজিট করা উচিত, তাহলে এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন। এখানে দুইটা আনসারই কিন্তু কারেক্ট। ইন্ডিয়া আমাদের নেবারিং কান্ট্রি, ইন্ডিয়ার সাথে আমাদের বাইলেটারাল রিলেশনস রয়েছে এবং আমরা বর্ডার শেয়ার করি ইন্ডিয়ার সাথে। আবার চীন আমাদের বৃহত্তম আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, মিলিটারি থেকে শুরু করে সব দিক থেকে, ইনভেস্টমেন্ট, ব্যবসা বাণিজ্য। কাজে এই জাতীয় উত্তরের ক্ষেত্রে আপনি একটা বেছে নিতে হবে, এবং যেটিকে বেছে নেবেন তার পক্ষে আপনার স্ট্রং লজিক থাকতে হবে। তারপরে আরও কিছু প্রশ্ন আছে, সংক্ষেপে আমি আপনাদেরকে, যেহেতু আজকে কমিটমেন্ট করছিলাম যে আজকে আমি আপনাদেরকে আজকের ভাইবা অভিজ্ঞতা শেয়ার করব এবং একটা সামারি দেবো ভিডিও। আর আপনারা যারা 47 বিসিএসের ভাইবা প্রার্থী, যারা আমার কাছে ভাইবা কোর্স করতে চান, তাদেরকে শতভাগ প্রস্তুত করব ভাইবা উপযোগী করে, এটা আমার কমিটমেন্ট। এবং যারা আমার ভাইবা স্টুডেন্ট তাদেরকে এভাবে পড়াচ্ছি। 47 বিসিএস একই সাথে 50 বিসিএসে যারা ভাইবা প্রার্থী তাদেরকেও আমি এই একইভাবে পড়াবো ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ করে। এবং আপনাদেরকে আবারও বলছি, আমি কিন্তু প্রতি বিসিএসের ভাইবার প্রশ্ন কালেক্ট করে নিজে, আমার স্টুডেন্ট আমাকে ভাইবার অভিজ্ঞতা শেয়ার করে, এই যে আজকে ভাইবার অভিজ্ঞতা বলছি, এগুলোকে আমি অ্যানালাইসিস করি, প্রশ্নের প্যাটার্ন বোর্ড টু বোর্ড, এগুলো অ্যানালাইসিস করে মূলত আমি আপনাদেরকে ভাইবা পড়িয়ে থাকি। এবং যারা আমার ভাইবার স্টুডেন্ট হবেন না বা যারা আমার ভাইবার স্টুডেন্ট না, তারা আপনাদের নিজের যোগ্যতায় চাকরি পাবেন, কিন্তু যে পরামর্শগুলো আপনাদের দিয়ে থাকি এগুলো একটু মেনটেন করবেন। আর বি কেয়ারফুল, একটা গাইড বইয়ের তথ্য হুবহু ভাইবা বোর্ডে গিয়ে বলবেন না, বোর্ড কিন্তু বিরক্ত হবে। যদি এটি আপনি বইয়ের ভাষা বলেন, যে ভাষাটি আপনি নিজে বিলং করেন না, ওন করেন না, সে ভাষাটি কখনো বইয়ের ভাষা, বাইরে আপনি নিজের ভাষায় কথা বলবেন কিন্তু বইয়ের ভাষায় বলবেন না। আরেকটি কথা, আপনি ক্যাডার সার্ভিসে কেন আসতে চাচ্ছেন, যে এই ক্যাডারে কেন আসতে চাচ্ছেন, তো এই ক্যাডার আপনার স্বপ্নের একটা ক্যাডার, বাবা মা চান, এই আলোচনাগুলো থেকে বিরত থাকবেন। এই ক্যাডারে লজিক দেখাবেন, প্লাস এটি আপনার ভালো লাগার ক্যাডার, ঠিক আছে, বাট লজিক্যাল আনসার দেবেন ইমোশনাল আনসারের পরিবর্তে। তো এ হচ্ছে আপনাদের জন্য আমার পরামর্শ। বর্তমানে 47 বিসিএস এবং 50 বিসিএসের ভাইবা ব্যাচে আমার ভর্তি চলছে। আমি মিলন স্যার, আমার কার্যক্রম সব অনলাইন ভিত্তিক, আমার ভাইবা এক্সপিরিয়েন্স অনেক, আমি নিজেও 4বার বিসিএস ভাইবা বোর্ড ফেস করেছি, এবং আমি 29 বিসিএস থেকে ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি অনলাইনে। সর্বপ্রথম আমি ভাইবা কার্যক্রম শুরু করি 40 বিসিএস থেকে, এ পর্যন্ত 400 বিসিএস ক্যাডার অফিসার হয়েছে আমার কাছে ভাইবা পড়ে। তো আপনাদের এইটাই ছিল পরামর্শ। আগামীকালকেও ভাইবা হবে,
এবং আমি যতটুকু ভাইবা প্রশ্ন সম্পর্কে অবগত হব, প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আপনাদের এই জাতীয় পরামর্শগুলো রেগুলার দেওয়ার চেষ্টা করব। আপনাদের সবার জন্য শুভকামনা জ্ঞাপন করছি। ভালো থাকবেন, আর ভাইবা বোর্ডে নার্ভাস হবেন না, স্বতঃস্ফূর্ত থাকবেন। 10 থেকে 15 মিনিট হয়তো আপনাকে রাখবে। এই সময়টুকু আপনার লাইফের ইম্পর্ট্যান্ট মোমেন্ট। এটা আপনি কতটা ইফেক্টিভলি, কতটা স্মার্টলি হ্যান্ডেল করছেন, এটার উপর আপনার ফিউচার ডিপেন্ড করছে। তো সবার জন্য শুভকামনা আবারও জ্ঞাপন করছি। ভালো থাকবেন, দোয়া আশীর্বাদ সবার জন্য। আসসালামু আলাইকুম।